পুজোর ওখানে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চারিদিকটা দেখে নে। ঠিক আছে। কিরে, খুঁজে পেলি? না গো, এখনো পাইনি। ওহো, এখনো পাওয়া গেল না। আরতি হতে হতে এই বাড়ির দক্ষিণ দিকটা একটু দেখে আসছি, যদি গণেশ দাদার ইঁদুরকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ তাই যা, ভালো করে খুঁজিস। আস্তে। তোমার ঠাকুর মশাই আজ আর এসেছে। দেখো দেখো, এই পাড়ার সব বাড়িতে পুজো হয়ে গেল, মেয়ে বউরা শঙ্খ বাজাচ্ছে, উলু দিচ্ছে, কিন্তু আমার বাড়িতে ঠাকুর মশাই তো তখন ফোনে বললেন গলির মুখে চলে এসেছেন। বুঝতে পারছি না এত দেরি হচ্ছে কেন। ঠাকুর মশাই তখন গলির মুখে বলেছেন, কিন্তু সেই গলির মুখ মুম্বাই না মাদ্রাজে সেটা তো বলেননি। কখন যে তিনি আসবেন কে জানে। হয়তো ঠাকুর মশাই চলে এসেছেন। দেখেছো, বললাম না ঠাকুর মশাই ঠিক চলে আসবেন। তুমি এত অধৈর্য হইও না, আজকের দিনে ঘরে ঘরে লক্ষ্মী পুজো, একটু তো দেরি হতেই পারে। আসুন ঠাকুর মশাই, সব গোছানোই আছে। তুই যা যা, খুঁজতে শুরু কর, আমি পুজোর এখানে আছি। আমার হয়েছে যত জ্বালা, শান্তিতে কোনো বাড়িতে একটু ভোগও খেতে পারছি না। গণেশ দাদার ইঁদুর খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। উফ বাবা, এই বাড়িতে আবার একটা ধানের গোলাও আছে দেখছি। গিয়ে দেখি তো ইঁদুরটা ওখানে আছে নাকি। আরে, ওটা গণেশ দাদার ইঁদুরটা না? আমি ঠিক ধরেছি। ইঁদুর, এই ইঁদুর, এখানে কি করছিস তুই? এই রে, আমাকে খুঁজতে পেঁচা এসেছে, নিশ্চয়ই আমাকে ধরে খাবে। আমি বাবা পালাই। আমার পেঁচাটা আবার কোথায় গেল? উফ, ইঁদুর খুঁজতে গিয়ে আমার পেঁচাটাই না হারিয়ে যায়। হ্যালো, ও গণেশ, হ্যাঁ বল। এই লক্ষ্মী দিদি, আমার ইঁদুরটা খুঁজে পেলি? আর বলিস না ভাই, আমার পেঁচাকে পাঠালাম তোর ইঁদুরকে খুঁজতে, পেঁচাটাই ফিরছে না। মনে হয় আমার পেঁচাটাও তোর ইঁদুরের মতো হারিয়ে গেছে। কি রে তুই, পেঁচাকে পাঠিয়েছিস ইঁদুর খুঁজতে? পেঁচা যদি একবার ইঁদুরকে খুঁজে পায়, সে কি আর ইঁদুরকে আস্ত রাখবে? তুই জানিস না পেঁচাদের প্রিয় খাবার হলো ইঁদুর? সর্বনাশ, আমার পেঁচা আবার তোর ইঁদুরকে খেয়ে ফেলেনি তো? তাহলে কি হবে? আমার ইঁদুর! দেখ ভাই গণেশ, আমি তোকে কল ব্যাক করছি, দেখি আমার পেঁচাটা কোথায় গেল। আমার ইঁদুরটাকেও খুঁজিস কিন্তু। ইঁদুর আর পেঁচাকে এখন কোথায় খুঁজি আমি? উফ। এ কি সমস্যায় পড়লাম আমি। দুর্গা পুজোর শেষে কার্তিকদার ময়ূরের তাড়াকে পালাতে গিয়ে কৈলাসে ফিরতে পারলাম না,
আর আজ লক্ষ্মী পুজোর দিন পেঁচার ধাওয়া খেয়ে মরছি। ওই তো ইঁদুর। ওরে বাবা, আমি পালাই। এই ইঁদুর, যাস না, দাঁড়া বলছি। এই ইঁদুর, এ কি দেখছি আমি? আমার পেঁচা গণেশের ইঁদুরকে তাড়া করছে। ধরে খেয়ে না ফেলে। যদি পেঁচা ইঁদুরকে খেয়ে ফেলে তাহলে আমি গণেশকে কি জবাব দেব? পেঁচা, এই পেঁচা দাঁড়া। পেঁচা, এই পেঁচা, ইঁদুরকে ছেড়ে দে। আরে তুমি তুই ইঁদুরকে তাড়া করছিলি কেন? ও লক্ষ্মী দিদি, তোমার পেঁচা আমাকে ধরে খেতে চাইছে। আমি ছুটে ছুটে প্রাণ বাঁচিয়েছি, তুমি এসে গেছো। যাক বাবা, আমি বাঁচলাম। এসব তুই কি বলছিস ইঁদুর? আমি তোকে খেতে চেয়েছি। খেতে না চাইলে কেউ এইভাবে তাড়া করে? দৌড়তে দৌড়তে আমার প্রাণ তো বুকের খাঁচা ছেড়ে উড়ে যাচ্ছিল। আরে বাবা, মিথ্যে কথা বলিস না ইঁদুর। আমি মোটেও তোকে ধরে খেতাম না। আমার মনে হচ্ছে পেঁচার কোনো দোষ নেই। তুমি আমাকে ধরে খেতে না তো কি করতে? পুজো করতে? তোকে আমি পুজো করতে যাব কেন রে? তুই কে শুনি? আর শোন, তোকে যদি ধরে খেতে হতো তাহলে কৈলাসে ধরেই খেতে পারতাম। এই তোরা এবার থাম। কি শুরু করেছিস দুজন মিলে? আমার কথাটা তো একটু শোনো। না, তোর কোনো কথা শুনবো না। ইঁদুর, তুই বল তো কি হয়েছে? আমি আর কি বলবো? আমাকে কখনো কার্তিকদার ময়ূর ভয় দেখায়, আবার কখনো তোমার পেঁচা। আহ, আজকের কথা বল। আজকে আমি একটা ধানের গোলার নিচে লুকিয়েছিলাম। আচ্ছা ইঁদুর, পেঁচার সাথে তোর কোনো কথা হয়েছে? ও কি তোকে খাবে বলেছে? পেঁচার সাথে আমার কোনো কথাই হয়নি, আমি ওকে দেখেই ভয় পালিয়েছি। তাহলে শোন, আমি পেঁচাকে পাঠিয়েছিলাম তোকে খোঁজার জন্য। তাই পেঁচা তোকে ধরতে গিয়েছিল, বুঝেছিস? ও তোকে খাওয়ার জন্য ধরতে যায়নি। এবার চল, আমাদের সঙ্গে কৈলাসে ফিরে যাবি। ও, আমি সেটা বুঝতে পারিনি। তুমি ইঁদুরের সাথেই চলে যাও, আমি আর কৈলাসে ফিরে যাব না। তোর আবার কি হলো? কিছু না, আমার আবার কি হবে? পেঁচা, ও পেঁচা, সরি রে, আমি তোকে ভুল বুঝেছি। প্লিজ প্লিজ আর রাগ করে থাকিস না। ইটস ওকে, এখন তোরা যা, আমাকে একটু একা থাকতে দে। এসব কি হচ্ছে পেঁচা? ইঁদুর তোকে সরি বললো তো, আর রাগ করে থাকতে নেই। তুই না লক্ষ্মী পেঁচা? লক্ষ্মী মায়ের লক্ষ্মী পেঁচা। আয় আয় আয়, আমরা ভাব করে নি। আয় আয়, ভাব। ভাব, এবার তাহলে চল, কৈলাসে গণেশ দাদা তোর জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ তো, চল। তুমি গণেশ দাদার জন্য তিলের নাড়ু নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। গণেশের জন্য আমার ঝাঁপিতে তিলের নাড়ু, নারকোলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, সন্দেশ সব কিছু আছে। আচ্ছা চল, এবার আমরা ফিরে যাই।